হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আগামী 26শে আগস্ট সোমবার পালিত হতে চলেছে 2024 সালের জন্মাষ্টমী। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করবেন। এছাড়াও জানতে পারবেন জন্মাষ্টমীর ব্রত চলাকালীন আপনারা কি খেতে পারবেন এবং কি খেতে পারবেন না। এছাড়াও জানতে পারবেন জন্মাষ্টমীর দিন কি এমন 3টি খাবার রয়েছে যেটা আপনারা ভুল করে মুখে তুলবেন না। বন্ধুরা, এখন আপনারা জেনে নিন জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করবেন। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। আর রাত্রে ভালো করে দাঁত মেজে নেবেন যাতে দাঁতের ফাঁকে কোনো রকম খাবার আটকে না থাকে, এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভালো করে মুখ কুলি করে নেবেন। জন্মাষ্টমীর ব্রত নির্জলা করাই শ্রেয়, কিন্তু সকলের পক্ষে নির্জলা ব্রত করা সম্ভব হয়ে ওঠে না। অনেকে নানা রকম কাজে ব্যস্ততার কারণে নির্জলা উপবাস রাখতে পারেন না, আবার অনেকে শারীরিক অসুস্থতার কারণে নির্জলা উপবাস করতে পারেন না। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। যারা নির্জলা উপবাস করতে পারেন না তারা দুপুর 12টার পর ফলাহার করতে পারবেন এবং সাথে আপনারা দই দুধ খেতে পারবেন এবং দইয়ের ঘোল বানিয়েও খেতে পারবেন। এছাড়াও আপনারা সাবুদানা তৈরি নানা রকম খাবার তৈরি করেও খেতে পারবেন, কিন্তু তাতে লবণ একদমই দেবেন না। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, জন্মাষ্টমীর ব্রত চলাকালীন বাইরে থেকে কেনা কোনো রকম খাবার খাবেন না, সেটা জুস হোক বা অন্য কিছু হোক। জন্মাষ্টমীর ব্রত চলাকালীন আপনারা কিন্তু ফলের জুস খেতেই পারেন, কিন্তু মাথায় রাখবেন সেটা বাড়িতে বানিয়ে খাবেন। কোনো রকম দোকানের প্যাকেজিং ফ্রুট জুস একদমই খাবেন না জন্মাষ্টমীর ব্রতে। তো বন্ধুরা, আপনারা জেনেই নিয়েছেন যে জন্মাষ্টমীর ব্রত চলাকালীন আপনারা কি কি খেতে পারবেন। তো বন্ধুরা, এখন জেনে নিন যে জন্মাষ্টমীর ব্রত চলাকালীন কি এমন 3টে জিনিস রয়েছে যা আমাদের খাওয়া একদমই উচিত নয়। যারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন ব্রত করছেন তারা তো ভুলেও খাবেন না, আর যাদের পক্ষে ব্রত করা সম্ভব নয় তারাও চেষ্টা করবেন জন্মাষ্টমীর দিন এই সমস্ত খাবার এড়িয়ে চলার। তাতে ভগবান আপনাদের উপর প্রসন্ন হবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর সর্বদা বজায় থাকবে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। প্রথমত হলো পঞ্চরবি শস্য। হ্যাঁ বন্ধুরা, একাদশী ব্রতের মতো জন্মাষ্টমীর ব্রতেও পঞ্চরবি শস্য বর্জনীয়, অর্থাৎ জন্মাষ্টমীতে ভাত খাবেন না এবং যবের তৈরি কোনো রকম খাবার আপনারা কিন্তু এদিন খাবেন না। দ্বিতীয়টি হলো আমিষ আহার। জন্মাষ্টমীর ব্রত চলাকালীন ভুল করেও আপনারা মাছ মাংস পেঁয়াজ রসুনের তৈরি খাবার খাবেন না, এমনকি বাড়িতেও ভুলেও নিয়ে আসবেন না। আপনারা যারা ব্রত করছেন তারাও খাবেন না এবং যারা ব্রত করছেন না চেষ্টা করবেন এই দিন তারাও আমিষ আহার গ্রহণ করবেন না। এবং তৃতীয়টি হলো নেশা জাতীয় দ্রব্য। হ্যাঁ বন্ধুরা, জন্মাষ্টমীর ব্রত চলাকালীন আপনারা কোনো রকম নেশা জাতীয় খাবার খাবেন না, মদ্যপান বা তামাক জাতীয় কোনো রকম খাবারই গ্রহণ করবেন না। এই সমস্ত কিছু খাবার খেলে কিন্তু জন্মাষ্টমীর ব্রত কোনোদিনই সফল হবে না। তাই জন্মাষ্টমীর দিন ভুলেও এই 3টি জিনিস একদমই মুখে তুলবেন না। আর যারা উপবাস করছেন না তারাও এই সমস্ত খাবার এড়িয়ে চলবেন। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের চা কফি খাওয়ার নেশা রয়েছে, আবার অনেকে কিন্তু ব্রতের সময় বেশি বেশি করে চা কফি খান যাতে শরীর তাজা থাকে, শরীরে এনার্জি থাকে। অনেকে মনে করেন চা কফি খেলে নাকি শরীর ভালো থাকে, তাজা থাকে, ঘুম পায় না। কিন্তু বন্ধুরা, একাদশী ব্রত চলাকালীন কিন্তু একদমই চা কফি খাবেন না। আর তার পাশাপাশি আরও 2টো জিনিস রয়েছে যেটা জন্মাষ্টমীর আগে এবং জন্মাষ্টমীর ব্রত চলাকালীন একদমই খাবেন না। জন্মাষ্টমীর ব্রত চলাকালীন ফলাহার করা যায়, কিন্তু জন্মাষ্টমীর আগে এবং জন্মাষ্টমীর দিন ভুল করেও
এই দুটি ফল খাবেন না। এই ফলগুলি হলো তাল এবং শসা। তাল হলো শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। জন্মাষ্টমীর দিন তাল দিয়ে তৈরি করে নানা রকম খাবার ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করা হয়। তাই বন্ধুরা, জন্মাষ্টমীর আগে এবং জন্মাষ্টমীর দিন ভুল করেও তাল খাবেন না। আর দ্বিতীয় ফলটি হলো শসা। শাস্ত্রে জন্মাষ্টমীর দিন শসা খাওয়ার কথা নিষিদ্ধ করা হয়েছে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আজকের ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন। জন্মাষ্টমীর আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা গিয়ে সেগুলোও দেখতে পারেন এবং এই ভিডিওর মতন ওই ভিডিওতেও অনেক ভালোবাসা দেবেন, এটাই অনুরোধ রইল।